হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রেলওয়ে ও জ্বালানি খাতে বড় অঙ্কের ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ইআইবি। এই ঋণের শর্তে সার্বভৌমত্বের কোনো প্রশ্ন জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞ। গত নির্বাচনে পাওয়া আসন সংখ্যার পুনর্মূল্যায়ন চেয়ে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে জামাত ইসলামী। তাদের এই দাবি মেনে না হলে সংসদের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে নতুন ইকো ট্যাক্স আরোপ। দ্বীপের পরিবেশের রক্ষায় পর্যটকদের ওপর অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে পর্যটন ব্যবসায় কি প্রভাব পড়বে? দীর্ঘদিনের দাবি মেনে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বয়স সীমা বাড়ানোর বিষয়ে একটি ইতিবাচক নোট প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। চূড়ান্ত ঘোষণা কবে আসছে তা জানতে প্রার্থীরা অপেক্ষায় আছেন। দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে সরকারি চাকুরেদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব আজ অর্থমন্ত্রীর টেবিলে পৌঁছেছে। সাধারণ মানুষের করের টাকায় এই বোঝা কতটা বাড়বে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রস্তাবিত জুলাই চার্টারে বেশ কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। বিশেষ করে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে তাদের দেওয়া নোট অফ ডিসেন্ট সরকারকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ঢাকা যানজট নিরসনের সাবওয়ে প্রকল্প কি বাতিল হচ্ছে? ব্যয়বহুল ঢাকা সাবওয়ে প্রকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে এই প্রকল্প কি চালিয়ে যাওয়া সম্ভব? দিকে আপত্তি সত্ত্বেও বিল পাস করায় সংসদ অধিবেশন ওয়াকআউট করল বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 12তম দিনে আবার ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। গণবিরোধী বিল পাসের অভিযোগ তুলে বৃহস্পতিবার 5:56 মিনিটে তারা সংসদ অধিবেশন থেকে বের হয়ে যায়। ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে একাধিক বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এ কারণে তারা সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এদিন জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কয়েকটি অধ্যাদেশ হুবহু পাস করা হয়। একই সঙ্গে কিছু অধ্যাদেশ বাতিল করে নতুন বিলও পাস। এদিকে বৈধ কাগজপত্র ছাড়া তেল না দেওয়ার নির্দেশ। হাবিগঞ্জে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের উমেদনগর এলাকার অগ্রদূত ফিলিং স্টেশনে যৌথ বাহিনীর অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথেন্দ্র চাকমা একথা বলেন। তিনি পেট্রোল পাম্প মালিকদের সতর্ক করে বলেন, যারা বৈধ কাগজপত্র দেখাতে পারবে না তাদের তেল দেওয়া যাবে না। কেবল বৈধ কাগজপত্র থাকা যানবাহন তেল নিতে পারবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সারা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করতে গোপনে তেল মজুত করছেন। জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় অভিযান ও মনিটরিং চালাচ্ছে। এর আগে শহরের চৌধুরী বাজারে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি অপরাধে রকি এন্টারপ্রাইজকে 1000 ও জয়া এন্টারপ্রাইজকে 2000 টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনীর, র্যাব ও পুলিশের একটি দল সহযোগিতা করেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি। দেশের 13টি বামপন্থী প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট। আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিবির কার্যালয়ের মৈত্রী আলো মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের অর্থাৎ বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। এই চুক্তির ফলে বাংলাদেশকে উচ্চ মূল্যে জ্বালানি, খাদ্যশস্য, কৃষিপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে উল্লেখ করে বজলুর রশিদ ফিরোজ বলেন, একই সঙ্গে দেশীয় শিল্প ও কৃষি খাত মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুল কর্মসংস্থান হুমকির সম্মুখীন হবে। এছাড়া অন্যান্য দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের মাধ্যমে দেশের নীতি নির্ধারণী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে অন্তর্বর্তী সরকার তার এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচনের আগে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী, এমনকি সংবিধানের অনুচ্ছেদের পরিপন্থী। বক্তব্যে এই সঙ্গে ইরানের মার্কিন এবং ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী অগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। এদিকে সাবেক বিচারপতি মানিককে চোর বলায় একাত্তরের বক্তব্য এক্সপাঞ্জ হল সংসদে। মানে চোরা শব্দটা এখনকার জন্য অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা
এইভাবেই চলছে বলে মন্তব্য করেছেন রংপুর 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশে তিনি এই মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, মাননীয় স্পিকার, আইনমন্ত্রীকে যতদূর আমি চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারকের আইন যেটা উনি বাতিল করার জন্য বলেছেন সেখান থেকে ফিরে এসে উনি আজকে বিলটি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যের মধ্যে একজন বিচারপতির কথা এনায়েতের রহিম, যিনি বলেছিলেন যে তিনি হচ্ছেন শপথবদ্ধ বিচারপতির রাজনীতিবিদ। এই যে শপথবদ্ধ রাজনীতিবিদ খায়রুল হকের মতো বিচারপতি তৈরি হলো। মানিক্যচর শব্দটা এখনকার জন্য অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এইভাবেই চলছে। এ বিষয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিচারক বিল রহিতকরণ বিল 2026 পাশের আলোচনায় সময় মাননীয় সংসদ সদস্য আখতার হোসেন একজন বিচারপতি মানিক্য সম্পর্কে তার নামের শেষে একটা বিশ্লেষণ লাগিয়েছেন। এদিকে পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। জাতীয় সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ পৌরসভা সংশোধন বিল 2026। এ বিল পাশের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে থাকছে না। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠ ভোটে পাশ হয়। বিকেলে সংসদে স্থানীয় সরকার অর্থাৎ পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। বিরোধী দলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। সংসদ অধিবেশনের